আসলাম। টাটা দিদা, টাটা 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 টাটা। এই দিকে হাম্মু টাটা। 1336 সকাল সকাল বেরিয়ে পড়েছি, আরো দেরি হয়ে গেছে অনেকটাই, কেননা এই দাদা রাত্রি 3টের সময় জেগেছিল। আমরা সকালবেলা উঠতেই পারিনি, আমাদের 6টা নাগাদ ওঠার কথা ছিল, সেখানে উঠেছি 7টার বাজতে 5 মিনিট আগে। উঠে তাড়াহুড়ো করে কোনো রকমে 7:30টায় এখন বেরোলাম। 8টা বেজে গেছে। ওকে নিয়ে মানে সবকিছু রেডি করে বেরোনো ভীষণ ডিফিকাল্ট ব্যাপার, আর তার মধ্যে রাত্রেবেলা ঝুলিয়েছে এই দাদা। ঘুরতে যাবো তুমি জানো না? এখন বেরিয়ে গেলাম। চলে এসছি আমরা এয়ারপোর্ট। এই যে টিল্লুর ফার্স্ট এটা ট্রিপ হবে, ফ্লাইট। ও তো আচ্ছা ওই যে চেক ইন হয়ে গেছে আমাদের লাগেজপত্র নিয়ে। এখন আমরা বসে রয়েছি সিটে। এখনো গান দে করে যাচ্ছে, গান শুনবে। আর আমি একটু ভাবছি চকলেট কিনতে পারিনি, লেট হয়ে গেছে আমাদের। এই যে অলরেডি সিট কলিং শুরু হয়ে গেছে এখানে, ওই জন্য আর হবে না। দুটো পাখি? প্লেন দেখেছো? প্লেন দেখেছো? প্লেন কই? প্লেন ওই যে। গান শুরু করে দিয়েছে। 2.5 ঘন্টা। হাই 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 হাই। একটু ঘুমায়নি ফ্লাইটে, সারা ফ্লাইটে কেঁদেছে আর বক বক করেছে আর হামটি ডামটি রেখেছে। এখন নামবে, দৌড়ে বেড়াচ্ছে, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। দেখো কি করছে, কি করে যাচ্ছে সমানে। এখানে খোলামেলা জায়গা পেয়েছে আর খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আমরা নেমে গেছি এয়ারপোর্টে, নেমে এখান থেকে ক্যাব বুক করেছি র্যাপিডোতে, কিন্তু এরা ডাইরেক্ট যাবে, র্যাপিডোর এমনি বুকিং নিচ্ছে না। পেছনে ও সব লাগেজ নিয়ে এখানে আসছে পেছনে, আর টিল্লু আমার কোলে। এই যে আর একজন মাত্র 5 ঘন্টা ঘুমিয়েছে, ঘুমিয়ে 6 ঘন্টার সার্ভিস দিয়ে দিয়েছে। এই যে ওই যে বাবা ওইদিকে মাম্মা ভিডিও করছে। এই যে এখন গাড়ি দেখছে, ওকে ডিস্টার্ব করিস না। আর আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সত্যম। প্রচুর খাওয়ারও রেস্টুরেন্ট রয়েছে। এই জায়গাটা খুব ভালো দেখলাম নেটে সার্চ করে, এই জায়গাটা ওই জন্য একটা হোটেল নিয়ে নিলাম। আর সার্চে এই হোটেল সত্যম নামটাই এসেছিলো, তো এটাই আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল। তো আমাদের দিল্লির হোটেলটা রয়েছে এই এরিয়া, আশেপাশে প্রচুর হোটেল রয়েছে। তো দুপুরবেলা হোটেলে এসে টিল্লুকে তাড়াতাড়ি স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ও ঘুমানো থাকা অবস্থায় আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। ও বলছে ঘুম থেকে উঠে এখানে এসে বলছে কত গাড়ি। আমরা দিল্লি এসেছি, আমরা দিল্লি এসেছি, দেখো জ্যাম লেগে গেছে এখানটায়, রাস্তাটা এতটাই মানে বিজি রাস্তা। আই থিঙ্ক দিল্লির সব রাস্তায় এরকম টাইপেরই হবে। আর রুমটা দেখানো হয়নি কারণ এসেই পুচকুকে ঘুম পাড়ানো হয়েছিল একদম। এই যে এখানটায় ছোটোখাটো রুম, বেশি বড় না স্পেস। এই যে ট্রলি খুলে এখানে একাকার। এই মশারি নিয়ে আসা হয়েছে আমাদের, কেননা জানি না কোথায় কীরকম কী হবে না হবে, পোকামাকড় মশা মাছি।
তো এই হচ্ছে রুমটা। এতক্ষণ ওখানে ঘুমাচ্ছিল বলে কিছু ভিডিও করতে পারিনি, কিছু দেখাতে পারিনি, বাট এখন উঠেছে। সারাদিন পরে একটুখানি ঘুমিয়েছে, আর ওর জন্য কোনো ডিস্টার্ব করিনি। আমরাও ওর পাশে ঘুমিয়ে পড়েছিলাম, আমরাও প্রচণ্ড টায়ার্ড ছিলাম তাই। তো এখানে ওর জল ফোটানো হয়ে গেছে, এটা নিয়ে এসছি, এখানে সব জায়গায় ক্যারি করি এটা। জল ফোটানো হয়ে গেছে, এখন একটু ওকে জল খাইয়ে দেবো, আর তারপরে ওর খাবারটাও এখানে এখন বানাবো, রাতের খাবার প্লাস সন্ধ্যের এখন খাবারটা। তো এটাতে এখন বসিয়ে দেবো। আপাতত এই যে বাবা আর ছেলে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছে। তো টিল্লুর এখানে রাতের খাবার হয়ে গেছে অলমোস্ট। এখানে করেছি ওর জন্য ভাত, গাজর আর আলু সেদ্ধ নিয়ে এসেছিলাম, গাজর টাজর সব একটুখানি করে, যাতে আজকে আর কালকের দিনটা চলে যায়। আর এদিকে এখন আমি হয়েছি রেডি, এই যে। তো আমরা এখন যাব ইন্ডিয়া গেটের ওখানটায়। তো ইচ্ছা আছে শুধুমাত্র ওটাই দেখে চলে আসবো, কেন কি আমাদের জানি এরপরে আর টাইম হবে না, ওকে আবার খাওয়াতেও হবে এসে। তো ওকে সন্ধ্যের খাবারটা খাইয়ে দিয়েছি, খাবার বানানো হয়ে গেছে, এখন রাতের খাবারটাও হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। এখন ওই জন্য রেডি ফেডি হচ্ছি, ছোটো একটা ব্যাগ নিয়ে নিচ্ছি এখানে ক্যারি করার মতন। তো চলো যাওয়া যাক, আপাতত এটাকে বন্ধ করে দিই। তো আমরা এখন 9:45টার সময় একটু ইন্ডিয়া গেট দেখতে যাচ্ছি। তার আগে ওর খাবার গোছানো এটা সেটা। আর আজকে টিল্লু 4 ঘন্টা ঘুমিয়েছি, সকালে যেহেতু অনেক তাড়াতাড়ি উঠে ফ্লাইটে করে এসছে, তো সেই কারণে এখন আমরা বেরোচ্ছি। এখান থেকে অটো বুক করেছি র্যাপিডোতে, এখান থেকে 4 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল। মানে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, মানে খাবার দাবারের দোকান। এই তো পাশেই, তোর পেছনেই একটা ধাবা রয়েছে, অনেক অনেক খাওয়া দাওয়ার দোকান রয়েছে এখানে। মানে এই জায়গাটা পাহাড়গঞ্জের এই জায়গাটা। ওইখানে আর একটা খাওয়ার দোকান, এই পাশে ধাবা, চারিদিকে দোকান রয়েছে। চলে এসছে অটো আমাদের, র্যাপিডো। কত? 20 মিনিট এখান থেকে। আই থিঙ্ক জ্যামের জন্য অনেক সময় রাস্তাঘাটে যেতে যেতেই তো 9:30 বাজবে। এই যে দিল্লিতে এসে আমরা অটো সরছি, দিল্লির অটো সরছি। আমরা কোথায় এসছি? কোথায় এসছি? দিল্লি। বাবা আছে, গুড্ডু আছে। আমরা চলে এসেছি, অটো থেকে নেমে গেছি, এখন ইন্ডিয়া গেটের সামনেটাই আছি। এই যে ওই যে দেখা যাচ্ছে। তো টিল্লুকে এখন এইসব কিনে দেওয়া হলো এখান থেকে। ও কিনবেই, প্রথমে ওইটা কিনলো, কিনে তারপরে বলছে বল লাগবে, বল লাগবে, এখনো নামবে এগুলো নিয়ে। দাঁড়াও। এই দেখো আরেকজন, দেখো কি করছে, ইন্ডিয়া গেটের সামনে এসে কি করে যাচ্ছে দেখো। আমরা একটু ফটো তুললাম সবাই মিলে, ফটোগ্রাফাররা সব থাকে আর কি। আর এরা দৌড়া করে যাচ্ছে দেখো। ও দৌড়িয়েই যাচ্ছে, কি মজা পেয়েছে। কে ও ঘেমে যাচ্ছে? আরে তো প্রচুর লোক এখানে, অ্যাজ ইউজুয়াল এখানে তো হবেই লোকজন, সব টুরিস্টরা এখানে আসে, প্লাস লোকালসরাও আসে। আর বেশ অনেকটা এরিয়া। আমি তো মানে কোনোদিন আসিনি, আমি বেসিক্যালি ফার্স্ট টাইম এখানে আসলাম দিল্লিতে। তো সেই এসে ফার্স্ট টাইম এটা নিজের চোখের সামনে দেখলাম। একটাই যদিও মানে কভার করতে পারলাম, একটা জায়গাতেই এসে আর কি কভার করতে পারলাম। আরও ইচ্ছা ছিল কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে টাইম খুব কম। কালকে আমাদের হরিদ্বার চলে যেতে হবে, কালকে আমাদের 3টের সময় ট্রেন আছে এখান থেকে, দিল্লি থেকে। তো সেখান থেকে আমরা চলে যাব হরিদ্বার। তো ওই জন্য আর কি এখনই যা করার করে নিতে হবে। তো আপাতত এখানে একটা ছবি তুলে চলে যাব, কেননা আমাদের আবার টাইম হয়ে যাবে, পুচকুকে খাওয়াতে হবে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো এই যে পুচকুকে কোলে নিয়ে নিয়েছে বাবা, কেননা প্রচণ্ড ঘেমে যাচ্ছ। আবার নামালি কেন?
দেখো কি করে যাচ্ছে সমানে। আমরা এখন ব্যাক করছি হোটেলে। হয়ে গেছে আমাদের ইন্ডিয়া গেট ঘোরা। আরে এত পাপা করেছে, টেনে টেনে একাকার হয়ে গেছে। গুড্ডু রে মাম্মা রে মাম্মা রে রে মাম্মা রে মাম্মা রে। হ্যাঁ করে করে রে মাম্মা রে মাম্মা রে রে মাম্মা রে মাম্মা রে। চলে এসছি আমাদের হোটেলের সামনে অটো করে। কি নিচ্ছিস? মেনু? তো এখন নিতে এসছি এখানে রাতের খাবার। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখানে কড়াই চিকেন রয়েছে, এখানে রাইস, রুটি, ডাল, সবজি, স্যালাড, আচার আর পাঁপড় রয়েছে। আর দুপুরের ডিম একটা রয়ে গেছে, কেননা রিজু বলেছিল ডিম খাবে, মানে 2টো ডিম দিয়েছিল, তো ও বলেছিল রাত্রিবেলা একটা খাবে, তো এই জন্য রেখে দিয়েছি এখানে। কুচকুর খাবার হয়ে গেছে, ওর সব গোছগাছ রেডি। এখানেও ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, পরে কালকে আবার সকালে করতে লাগবে। আমি দড়ি টড়ি সব হুক টুক সব নিয়ে এসেছি, এখানে মশারি টানাবো, সেই জন্য এই যে রুমের মধ্যে এই যে মশারিও নিয়ে এসেছি, বালিশ, লোটা কম্বল সব নিয়ে এসেছি, কেননা জানি না মানে পোকামাকড় কী হবে না হবে, ওই জন্য সব নিয়ে এসেছি। এখানে আপাতত লাগেজ ফাগেজও প্যাক করে নিয়েছি খানিকটা, আর বাকি এইগুলো সব কালকে সকালবেলা ওর খাবার দাবার রেডি করে তারপরে গুছিয়ে নেবো। তো আপাতত আমি খেয়ে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো, আর রিজু ততক্ষণে বাকিটা খেয়ে নেবে। গুড মর্নিং টিল্লু।